হ্যালো ফ্রেন্ডস, তো এই এখন হচ্ছে মে মাস। এই মে মাসে কিন্তু বাগানে প্রচুর প্রচুর পরিমাণে যে ফুলগুলো ফুটছে আমাদের, সেই ফুলগুলোতে আমরা কি কি খাবার দিই, কিভাবে পরিচর্যা করি, সেগুলো আপনাদেরকে বলবো। দেখুন, আমার বাগানে এখন পুরো ফুলে ভর্তি হয়েছে। সেটা গরমের ফুল গাছ হোক বা এমনি যে বর্ষাকালে যে ফুলগুলো হয় সেই ফুলগুলো হয়, সব রকমের ফুল কিন্তু এখন হয়েছে। এমনকি শীতের বোগনভিলিয়াও এখন বাগানে পুরো ভরে ভরে প্রত্যেকটা গাছে আমার ফুটে আছে। তো প্রথমেই দেখুন এই জবা গাছগুলো দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে জবা ফুল ফুটেছে। এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটির জবা। এগুলো কোনোটা হচ্ছে সিঙ্গেল পেটালস, আবার কোনোটা ডবল। তো থোকাগুলোও দেখতে কিন্তু দারুণ লাগে জবাগুলো। দেখুন, আর ফুলের সাইজগুলো হচ্ছে খুব বড় বড়। এই যে এখন এত মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয়। কারণ জবা গাছের এই বৃষ্টির জলটা ভীষণভাবে উপকারী। তাই জবা গাছকে যত পরিমাণ বৃষ্টির জলে রাখতে পারবেন খুব ভালো হয়। তারপরে দেখুন এই যে বোগনভিলিয়াও তাই। বোগনভিলিয়া কিন্তু বৃষ্টির জল বেশি পছন্দ করে না, কিন্তু এই বৃষ্টিতে দেখছি বেশ ভালোই গাছের গ্রোথ হয়েছে। গাছের পাতাগুলো খুব সবুজ হয়ে গেছে এবং গাছের মধ্যে দেখুন থোকা থোকা করে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগে। আর আমরা কি করি, মাঝে মাঝে এখনও অল্প একটু করে খাবারটা দিয়ে দিচ্ছি। খাবারটা দিয়ে দিলে কি হবে, এখনও আমরা অনেক দিন পর্যন্ত ফুল পাবে। এরপরে যখন জুলাই আগস্ট মাস চলে আসবে, তখন কিন্তু আর বাগানের এই বোগনভিলিয়া গাছে ফুল হয় না, তখন খালি গাছের গ্রোথ হয়। আর নয়নতারা তো বলারই নেই, মানে এত পরিমাণে নয়নতারা আমার বাগানে এবারে হয়েছে। বেশি কিন্তু গাছ লাগাইনি, দেখুন 4-5টা গাছ, কিন্তু জায়গাটা মনে হচ্ছে পুরো ভরে রয়েছে, কারণ 2-3টে গাছে এতটা গ্রোথ। আর গাছের মধ্যে ফুল মানে বলে অভাব নেই, এত ফুল হচ্ছে। প্রত্যেক দিন নতুন করে করে ফুল ফুটছে, আবার পুরনো ফুল শুকিয়ে যাচ্ছে, এভাবে হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর। আর গাছের গ্রোথও ভালো, গাছে কোনো ফাঙ্গাস লাগেনি। তাই এমন খাবার দিতে হবে যে গাছে যাতে কোনো গ্রোথ মানে ফাঙ্গাস না লাগে, খালি গ্রোথটা হবে কিন্তু ফাঙ্গাস যেন না লাগে, আর ফুলটা যেন হয়। এই জিনিসটার জন্য এখন কিন্তু গাছের মধ্যে খাবার যতটা পারবেন কেমিক্যাল খাবারগুলো অ্যাভয়েড করবেন। আমি তো এখন বেশিরভাগটা খুব কমই দিচ্ছি, যেগুলো না দিলে নয় সেগুলোতেই আমি কিন্তু কেমিক্যাল খাবার দিচ্ছি। বাদবাকি আমি সমস্ত অর্গানিক খাবারেই কিন্তু গাছগুলো করছি। তারপরে দেখুন অ্যাডেনিয়ামে তো বৃষ্টির জলের কোনো প্রয়োজনই নেই, বা জলও অতটা দরকার হয় না। কিন্তু দেখুন কত কুড়ি এসেছে, এই গাছেরও পরিচর্যা আমি দেখিয়েছি। খুব সুন্দর করে গাছের মধ্যে পুরো ভরে ভরে কুড়ি এসছে। আর অ্যাডিনিয়াম তো এটা দুদিকে দু রকমের ফুল হয়, একটাতে মানে থোকা হবে, আর একটা হচ্ছে এমনি পাতি সিঙ্গেল। খুব সুন্দর ফুলগুলো। আর তার সাথে সাথে গাছের মধ্যে বড় বড় বীজও হয়ে গেছে। এই সময় কিন্তু আগের বছরও আমার এই গাছটাতে বীজ হয়েছিল, এবারেও দেখছি বীজ হয়েছে। বীজ থেকে কিন্তু খুব সুন্দর করে চারা রেডি করা যায়। এই বীজ থেকে চারা রেডি করলে অনেক গাছ বাগানে হয়ে যায়। আর তারপরে দেখাচ্ছি হচ্ছে এই যে ফার্স্ট লাভ গাছ। দেখুন ফুলগুলো কি সুন্দর দেখতে, পুরো মাকড়সার জালের মতো সুন্দর। আর ভীষণ পলিনেশনের, মানে এখানে এত মৌমাছি আসে বলার নেই। প্রচুর মৌমাছি প্রতিদিন এখানে ঘুরবে, মৌমাছি। তারপর ছোটো ছোটো প্রজাপতিগুলো বসে। দেখ ফুলটা যেমন সুন্দর, এর মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর পোকাও হয়। আর খুব কম পরিচর্যায় এই গাছের মধ্যে ফুল হবে, বারবার হবে, একবার নয় বারবার। বিশেষ করে দেখছি এই গরমের পর থেকে ভীষণভাবে বেশি পরিমাণে কিন্তু ফুল এই গাছের মধ্যে ফুটছে। আর হচ্ছে গরমের সেরা ফুল সেটা হচ্ছে পর্তুলাকা। যেই গাছ যত বেশি গরম পড়বে তত বেশি ফুল দেবে। দেখুন পর্তুলাকাও তাই, এখন কিন্তু ফুল ফোটা শুরু হয়েছে। অনেক ফুল ফোটেনি, কিন্তু সবে সবে ফুলগুলো ফুটছে। কি সুন্দর দেখতে কালারটা। আর এগুলো কিন্তু দেশি, দেখুন লম্বা লম্বা ডাল, এগুলো সব দেশি পর্তুলাকা। আমার কাছে হাইব্রিডও আছে, কিন্তু দেশি পর্তুলাকা কি আপনার মানে একদম পার্মানেন্ট গাছ। এগুলো সারা বছর গাছ বাগানে থাকবে আর ফুল দিতে থাকে। একদম শীতকালে খালি ফুল দেয় না, বাদবাকি কিন্তু ফুল দেয়। আমার প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এখন প্রচুর কুড়ি আসছে, আর গাছের মধ্যে অনেক বড় বড় ব্রাঞ্চ আসছে। এই ব্রাঞ্চগুলোকে কেটে কেটেই কিন্তু আমি আর একটা বেড তৈরি করে দিয়েছি। পুরো একটা বেডে খালি পর্তুলাকা লাগানো আছে। পার্সেলিনও তাই, পার্সেলিনও গরমের গাছ, খুব সুন্দর। একদম খাবারের দরকার হয় না, মানে মাঝে মাঝে হয়তো মাসে একবার বা 15 দিনে একবার একটু খাবার দিয়ে দেবেন, দেখবেন গাছ ভরে ফুল পাবেন। আমরা এরকমভাবেই কিন্তু আমি খুব কম পরিচর্যাই করি, আর আপনাদেরকে যখন পরিচর্যা করি তখন দেখাই, কিন্তু পরিচর্যা কম করি বলে দেখানোই হচ্ছে না। এরপরে যে আমি দিচ্ছি দেখুন কি খাবারগুলো আপনারা প্রত্যেকটা গাছে দিতে পারেন যাতে ফাঙ্গাস লাগবে না। এই যে পেঁয়াজটার খোসাটাকে অনেক দিন ধরে ভিজিয়ে মানে রেখে দেবেন জমিয়ে, তারপরে সেটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন 3-4 ঘন্টা, তার সাথে একটু এপসম সল্ট দিয়ে দেবেন, দেখবেন তারপর কামাল ফুল মানে অভাব হবে না। আমি প্রত্যেকটা যে গাছে ফুল এসছে সেই গাছেও দিয়েছি, যে গাছে ফুল আসছে না, কুড়ি আসছে না, সে গাছেও দিয়েছি। এভাবে আপনারা কিন্তু এই খাবারটা ব্যবহার করুন, ফুলের প্রচুর ফুল ফুটবে।